তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষে, তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষে, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সুআশার দ্বীপ জেলে বেড়াও। তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন। ও যদি কেউ বলতেছে জব করলে নাকি অনেক জিন জব হয় না, সে জাদু কইরা এখানে লোহার পাত বসায় রাখে, এটা সঠিক, তখন আর জব হয় না। হ্যাঁ সুন্দর, এটা সঠিক কথা। রূপ ধারণ করে জব হয়ে গেছে, পরে পরবর্তীতে আবার আয়ে কয় আমরা তার ভাই আত্মীয় স্বজন, আসলে ওইটা হয়। এটা সঠিক। তখন এই জাদুগুলি ধ্বংস করবো কিভাবে? তুলারাশি লাগে। সর্বপ্রথম যখন দেখবেন একবার দুইবার তিনবার চেষ্টা করবেন, চেষ্টা করবেন যে আপনি জবাই করতেছি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে জবাই করবেন। তার আগে চেষ্টা করবেন এইভাবে উত্তর দিয়ে ধাপে ধাপে জিনিসগুলো আগে বুঝবেন, বুঝার পরে উত্তর আমি লিখে দেবো, আপনি খালি প্রশ্ন দিব, সহজভাবে দেবো। এটা যেটা করবেন, প্রথমে কি করবেন, একবার দুবার তিনবার চেষ্টা করবেন জবাই করার জন্য, হলো না, তখন যেটা করবেন ধাপে ধাপে বুঝবেন। একদম ধাপে ধাপে, একবারে বুঝবেন না, ধাপে ধাপে। প্রথমে চেষ্টা করলেন জবাই করার জন্য, জবাই হলো না, বুঝলেন জবাই হলো না, আবার দাঁড়াইছে, কাজ হচ্ছে না, তারপর কি করলেন, 11 বার পাঠ করবেন সূরা আর রহমানের 26 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান পড়বেন, হাতে তালুতে নেবেন আর ফুঁক দিবেন। সাথে মনে হাতে ছুরিয়ে বানাইতেছি আমি, নিয়ত করুন, ছুরিয়ে বানাইতেছি আমি, এবং ওর শরীরে যে জাদুগুলো আছে, তাবিজগুলো আছে, সব ধ্বংস করতেছি আমি। এই নিয়তে ফুরুমার ফু দিমু। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর পৃষ্ঠে যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। এই রুবির শরীরে যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল। মাথায় বুঝা গেছে? জি। 11 বার পাঠ করবেন, গুনে গুনে, মাথায় গুনে গুনে 11 বার পাঠ করবেন। ইনশাল্লাহ সাধারণ যদি কোনো সমস্যা তাবিজ টাবিজ থাকে, জাদু থাকে, গিট থাকে, গিটগুলো সব ধ্বংস হয়ে যাবে। তারপরেও যদি দেখেন যে না হচ্ছে না, তখন আপনি সেই ক্ষেত্রে তুলারাশি বসাবেন। মাথায় বুঝলেন? ইনশাল্লাহ হয়ে যায়, 90% রোগী হয়ে যায়। আচ্ছা উস্তাদ জি, আমরা অনেক সময় দিয়ে জব না করে, বিশেষ করে আপনি এবং রাব্বি চাইতে সারোয়ার ভাই, ওনারাও আমি দেখছি জিন হাজার টাকার কোটি টাকা যে ইসমে আজম পইরা জিনগুলো বন্দি করেন এবং বলেন যে আল্লাহ বন্দি করে দিলাম, যদি তারা কোনোদিন ভালো হয় ছাইড়ে দেন, ভালো না হয় যেখানে আজীবন ফুচ্চা মরক। এটাও কি এক পর্যায়ে জবাইয়ের মতোই? জবাই করলে যদি মারা যায় না, এটা হলো বন্দি, সারা জীবন বন্দি। ওখান থেকে শিক্ষণীয় আছে, ওনারা যদি বুঝতে পারে ভুলটা, আল্লাহ আসলে আমরা ভুল করছি, আমাদের ছেড়ে দিন, আমরা দিনের যে মানুষের ক্ষতি করবো না, আমরা শয়তানের চক্রান্তে পড়ে ভুল করছি, তখন আল্লাহ সুযোগটা রাখছে তাদের জন্য। কিন্তু আমি বলি কেন এই কাজটা করা হয়, এটা বুঝার সাথে আছে। এখানে দোষ হলো একজনের, জি 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 জি, আর 5 জনের তো দোষ নাই। জি, উনি ক্ষমতাশীল, ওর ক্ষমতার জোরে আপনাদেরকে বশ করে রাখছে। জি জি জি, জাদুর কিতাব আছে, জাদুর কিতাবে যেখানে বশ করা যায়, জি জি, জিনকে এবং মানুষকে বশ করা যায়। বুঝতে পারছেন? এটা কোথায় পাবো? আমরা কোরআনে পাবো। কোরআন সূরা বাকারা 102 নম্বর আয়াতে আছে। আচ্ছা এটা আছে। তো বশ করে দেয়, যখন বশ করে দেয় তখন তো এলাকার নেতা, ওর উপর তো আমরা কথা বলতে পারবো না, ওর সাথে পারতেছি না, শক্তিতে বাধ্য হয়ে আসে, তাহলে ওরা তো নির্দোষ। হ্যাঁ, ওদের কি মারা ঠিক হবে? না না, ওদের মারলে সব হবে না পাপ হবে? পাপ হইবে। এ কারণে আপনারা কি করেন, বন্দি করে ধরে রাখেন, কিন্তু বন্দি করলেও আর রোগী হলে তারা আসতে পারবে না, দুনিয়াতে আসা কোনো ক্ষতি করতে পারবে না। এটা তো আমি মনে করি সর্বোত্তম, এটাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। উস্তাদ আপনার কাছে জিনিসটা বুঝলাম, ডাইরেক্ট জব না দিলাম, কারণ আমি 50 জন জব দিলাম, অনেকে দুষ করে নাই, ওই যে তার বিপদে পড়া মাইনকে বাসের সিপাই পড়া জিন্দা আইছে, জব দিলেন। ওর সাথে নিরো বাচ্চাও আছে, তার স্ত্রী আছে, ওরা তো ক্ষতি করে নাই। জি না, জি না, ওদেরকে জবাই করা ঠিক হবে? এই কারণে আল্লাহ কি আমাদেরকে শিখাইছে ইসলাম, জি না, নিরো মারো। এখানে বন্দি করে রাখলে জীবিত থাকলো, যে ভালো মানুষ, যে নির্দোষ, ওই যাওয়ার সাথে সাথে আল্লাহকে জাতি চলে যাচ্ছে, খালাস। তাহলে তারা আর আমাদের ক্ষতি করতে পারবে না। আচ্ছা, যাদেরকে উস্তাদ যে আমি বন্দি করলাম, এদের আত্মীয় স্বজন তো আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর অবশ্যই ক্ষতি করবে। তখন আমার শরীর নিরাপত্তা নিয়ে রাখি আল্লাহর কাছ থেকে পারবে না, পারবো না। আলহামদুলিল্লাহ। যিনি রোগী, তার শত্রু হলো 1 জন, 2 জন, 10 জন। জি জি জি। আর যে মোতাব্বির, তার শত্রু 10,000 জন। আপনি আগে নিজেকে কন্ট্রোল করবেন না, মানুষের উপকার করতে যাবেন, নিজে তো মরে ভূতে যাবেন।
আপনি বাঁচবেন, আপনার ফ্যামিলি বাঁচাইবেন। ইয়াকিন যদি থাকে, হ্যাঁ, অল্প পয়রা পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না ইয়াকিনের কারণে। হ্যাঁ, তা জানতে হবে। ওই যে দড়ি বাঁধতে হবে, জি জি, আপনার দড়ি নাই, বাধা শিখছে। শুধু তাওয়াক্কুল করলেন। জি, হ্যাঁ, কিছু জিনিস আছে এটা হয়। আমি বলেন, প্রশ্ন করেন। যে তুলা রাশি দিয়ে যখন কাজ করতেছি, হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় দেখা যায় তুলা রাশি চোখ খুললো, এই রোগীটার কয়টা জিন্নাত কয়টা বান, এই তুলা রাশি যখন দেখতে যায় তখনই জাদু করে, তুলা রাশির চোখে অন্ধকার হয়ে যায়, তুলা রাশি দেখতে পারে না। তখন এই যে জাদুগুলি তখন আসে, তখন ওই মধ্যে কি করা দরকার? সুন্দর সুন্দর প্রশ্ন। যেমন আমি গতকালই কাজ করতে যাই, এই অবস্থা হয়েছে আমার। এই অবস্থা হয়েছে। এখন মনে করেন যে আপনি তুলা রাশি, আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা এখন কাজ শুরু করব। জি জি, আমরা জানা আছে যে এই রোগীটার কাজ করতে গেলে জাদু করে, ওরা অনেক শক্তিশালী। কারণ সব জিনিসে জাদু করে, আমি যা দেখলাম। সব জিনাত জাদু করে না, সব জিনাত জাদু জানে না, এই ও কথা বলি। আচ্ছা আচ্ছা ওদের মধ্যে যারা তান্ত্রিক ওরা জাদুকর, সবাই জাদুকর না। আচ্ছা আচ্ছা, জিন অনেক ক্যাটাগরি আছে। জি জি, কিছু শক্তিশালী জিন আছে জাদু জানে না, ওদেরকে মেরে ফেলে দেওয়া যায়। ওরা আসলে হাজির হলে উল্টাপাল্টা করে, হ্যাঁ, ওরা যে অনেক কিছু বড় জাদু জানে না। অনেক আবার তান্ত্রিক যারা জাদু আছে তারা সহজে এসে হাজির হয় না, এবং অনেক সময় হয় ওরা যুদ্ধ করে আপনার সাথে। তুই কি জানিস? হচ্ছে আমি অনেক কিছু জানি, তুই আমার কিছুই করতে পারবি না। এমন কিছু জাদুকর জিন আছে, বড় বড় তান্ত্রিক আছে। এদের খাতিরে আগে যখন তুলা রাশিতে দেখবেন, এগুলো কাজ করা সহজ উত্তম হলো রুগীর শরীরে যখন পারলেন না। অনেক সময় দেখা যায় রুগীর শরীরে অনেক গিট মেরে রাখছে, বা ফুলে উঠতে পারতেছি না, জি জি, আমার আমল কম। এখানে ভাববেন না যে কোরআন দুর্বল, নো, না আমার আমল কম, এখানে বুঝে নেবেন জি, রুহান শক্তি কম, কম, যার কারণে পারে উঠতেছি না। জি জি, আল্লাহ এই জন্য কোরআনে বলে দিয়েছে, ওমাকারু ওমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। হে শয়তানেরা, হে কাফেরেরা, তোরা কি কুকৌশল করস, তোদের চাইতে আমি আল্লাহ শত শত গুণ সুকৌশল বেশি জানি। জি, ওদের সাথে যখন আপনি দেখলেন যে পারে উঠতেছেন না, শরীরে হাজির করছেন, হাজির করে পারতেছেন না, কাজ হচ্ছে না, তখন তাড়িয়ে দিবেন, চলে যা, শরীরটা রুগী বন্ধ করে দিবেন, বাস। অনেক সময় যা তোর কাজ করবো না, যা তুই বড় তো বড়ই থাক, এটা একটা কৌশল, টেকনিক। তুই বলে যা, এই রুগী আমি দেখবো না, যা পারিস করে, যা। চলে গেছে রুগীর এক কপি ছবি রেখে দিবেন, সহজ পদ্ধতি। জি জি, এক কপি ছবি রেখে দিবেন টেকনিশিয়াল ভাবে। আপনি সুন্দরভাবে যে কোনো সময় বসবেন, নামাজের পর বসার চেষ্টা করবেন, অথবা ঠিক আজান দেওয়ার সময় বস। যদি আজান দেওয়ার সময় উত্তর দিতে হয়, এটা ঠিক না, হ্যাঁ, তারপরে এটা কৌশল। এটা জি, অনেক জাদুকর জিন আছে, কৌশল জাদু, বিখ্যাত জাদুকর, হাজার বয়স, 1000, 2000, 3000 বছর বয়স, 4000, 5000 বছর বয়স আছে জিন, ওগুলো জিন এখনো আছে। তো ওসব কি করবেন, তুলা রাশি বসাবেন সুন্দর করে। বসাইছেন, বসার আগে আয়াতুল কুরসি 3 বার বন্ধে দিবেন, আর জাদু না করতে পারে। 3 বার 3টা দেওয়াল তৈরি করে দেন আয়াতুল কুরসি। বুঝতে পারছেন? সিনাতুওয়ালা নাউম কি এমন আছে, ওয়াল আরদ সামাওয়াতি ওয়াল আরদ, কি এমন আছে আমার বিনা সুপারিশ ছাড়া, অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া কে এমন কি আছে? এমন কি আছে, আসতে পারে। আয়াতুল কুরসি কি একটা পাওয়ার, এগুলো আমরা জানলে সহজ, সাহস একটা, ইমান শক্তি বৃদ্ধি। আচ্ছা উস্তাদ জি, যখন আমি তুলা রাশি নিয়ে কাজ করতে বসুন, তো কাজ করতে বসছি কি আমি বলি, তখন কিছু আমি বলতেছি, স্টেপ বাই ভিডিও হচ্ছে, শুনে নেবেন। তখন কি করবেন, সর্বপ্রথম আয়াতুল কুরসি 3 বার আচ্ছা বন্ধ দিলেন। বন্ধ হওয়ার পরে যেটা করবেন, কারে যার চোখ খুলুন তারে না আমি সহ? আপনার সহ হলো আপনি, নাহলে যার চাপ খুলুন সে শুধুতে, আর দুজন করলে দুজন সমস্যা নাই, দুজনে অদৃশ্য থাকবেন, সিস্টেম বুঝে দেয়, তাহলে দুজনই করবেন। আচ্ছা, দুজনই করুন। দুজনই করলেন, করার পরে সূরা বাকারার 7 নম্বর একটা পাঠ করবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আজিম। আজিম। এই যে আজিম, হ্যাঁ, কি এটা? আজিম মানে কি? শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী আল্লাহ। আল্লাহু আকবার। আজিম শব্দের অর্থ কি? আজিম মানে শক্তিশালী, হ্যাঁ, শক্তিশালী, বাংলা কথা শক্তিশালী। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড়। আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সবকিছুর ক্ষমতাবান। জি, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কাজে করতেছি, কি বলতেছি কথাটা, আচ্ছা একবার 3 বার। এটা হলো আপনার সব রোগীর বেলাতে না, এটা তো সব সময় না। যেখানে আপনি ঠেকে গেছেন, আপনার ইমান কাজ করতেছে না, আপনার কথাই কাজ করতেছে না, প্রথমে তো যখন বসুন এগুলি ফইরা বন্ধ করে লব, বলি বসার সময় এটা কাজ, বসার সময়। জি জি জি, তারপরে আল্লাহর কাছে সাহায্য নেবেন। 2টা কইলেন, খতমাল্লাহ আর আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আগে, আয়াতুল কুরসি আগে, আগে পরে খতমাল্লাহ, খতমাল্লাহ,
তারপরে দেখেন, তারপর চলে যাবেন বিসমিল্লাহ সহ শুরু। ফরকুছিলেন ইয়াসিনের নামা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা লা ইউবসিরুন। ইউবসিরুন। এটা তিনবার তিনবার পাঠ করবেন, মনে মনে এইভাবে হাত ঘুরামু খালি না? আপনি সহ তুলারাশি সহ হাত ঘোরাবেন। যদি আপনার মনে হয় যে আমার তো কেউ ক্ষতি করতে পারবে না, তুলারাশিটা খালি একটু করে মনে যদি সাহস থাকে জি 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 তাহলে তুলারাশি শুধু। যদি মন দুর্বল থাকে তাহলে আপনি সহ তিনবার করবেন, বলে আল্লাহর কাছে নিয়ে আসবেন, আল্লাহ আমি এবং আমার তুলারাশি যে শয়তানের কাজ করতে যাচ্ছি, ওই শয়তান যেন আমাদেরকে না দেখতে পায়, হ্যাঁ শয়তানের চোখ থেকে আমরা অদৃশ্য করে দেয়। এই নিয়ত কইরা বন কইরা দিমু। কথা বুঝতে পারছেন? ভালো কথা, স্পষ্ট আছে, কথা বোঝা গেছে, জি, জি। ক্লিয়ার? হ্যাঁ, যে রোগীর কাজ করতে গেছি ওই রোগীর জন্য নেয় সারাদিন যত রোগীর কাজ করুন একবারে বন করে বললাম, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি তো বসে একজনের কাজ করতাম না, আর অনেক আপনি রোগীর প্রথমে কাজ শুরু করার আগে জিনিসগুলো করবেন, করুন। সারাদিন কাজ করবেন, আর সমস্যা নেই। সমস্যা নেই। এই নিয়তে যে আমার হ্যাঁ। যত কাজ করুন সমস্ত জিন্নাত্র হ্যাঁ। নজর থেকে আমাদেরকে অদৃশ্য করে রাখবে। অবশ্যই করবেন। আলহামদুলিল্লাহ, তখন আর কি জাদু করতে পারবে না। এটা আমার কথা না, আমি বলছি না, জি, জি। কোরআন থেকে দেখবেন। এখন আমি বলছি শুধু মুখ দিয়ে, আপনি অবশ্যই কোরআনের সাথে রিপিট জি জি করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোরআন কি বলতেছি, আমার কথার সাথে মিল আছে না কথার সাথে ভুল আছে? ছেলে উস্তাদ জি এটা করার পরে যখন কাজ করতেছি অনেক বড় তান্ত্রিক জিন হ্যাঁ। দেখতেছে, এর ভিতরে আবার জাদু যদি কইরে আইলা তখন কি আয়াত করব? হ্যাঁ, সুন্দর। তারপরেও অনেক তুলা রাশি দেখতেছে না, হাত তো কাঁপতেছে, তখন আমি ওই মুহূর্তে কি করতে পারি? আশা করি তুলা রাশি যে অরিজিনাল তুলা রাশি তার কোনো ক্ষতি হবে না। আচ্ছা অরিজিনাল তুলা রাশি না, মানে এমনি যারা দুর্বল তুলা রাশি তাদের জন্য কিছু আমল আছে। এখন তাদের জন্য আমল আছে। যখন বসাবেন তখন সর্বপ্রথম কি করবেন? ইস্তেগফার 3 বার। জি ইস্তেগফার 3 বার পাঠ করবে। তারপর কি করবে? তারপর যেটা করবে, দুরূদ শরীফ একবার একবার পাঠ করলো, দুরূদ শরীফ একবার পাঠ করলো, তারপর কালেমা শাহাদাতটা পড়াবেন। প্রত্যেকটা রোগীকে বসালে এই কাজটা করাইবেন। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে উজু করে বসাবেন আগে রোগীকে, প্রত্যেকদিন নিয়ম এটা। জি উযু করে আপনি উজু করবেন, জি। রোগী উজু থাকবে। আর উজু করে যে ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করলো, এর হাদিসটা জানা আছে? তার কি আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 8টা দরজা খুলে দিবে। তার মানে কি? সে এখন নিষ্পাপ, পিছনে যত গুনাহ আছে সব মাপ। আমার কথা বুঝছেন না হয়তো জি, বাংলা জি, কথা। বুঝছি, বুঝছি। আর গুনাহটা মাপ, হয়তো অনেক সময় গুনাহ করে থাকে, গুনার কারণে আল্লাহ নারাজ থাকে। আর যখন কালেমা শাহাদাত পাঠ করা হলো, বা যদি কেউ শাহিদুল ইস্তেগফার জানে আলহামদুলিল্লাহ আরো ভালো, যদি না জানে, অনেকে জানে না, অনেকে জানে। আপনি জানেন, আপনি পাঠ করবেন অবশ্যই কাজের আগে শাহিদুল ইস্তেগফার। তাহলে তুলা রাশি প্রথম পয়সা এইগুলি পড়বো। ইস্তেগফার 3 বার। ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ একবার, আর শাহাদাত একবার। শাহাদাত 3টা পাঠ করাবেন। আপনি যদি না জানে, ওই একলা জানলে একলাই, না জানলে আপনি পাঠ করাবেন, আপনি সহ পাঠ করবেন। ভালো। তারপর যেটা করবেন, কাজ শুরু করে দিলেন। কাজ শুরু করে দিয়ে আপনি জানেন যে রোগীটা সিরিয়াস, জাদু করেন, হ্যাঁ। ওই সময় তো রোগীকে শিখাই দিবেন। কি শিখাই দিবেন? যার চোখ খুলবো তার শিখাই দিব। শিখাই দিবেন। কি শিখাই দিবেন? এই কথাগুলা হাজারে 10 জন মোতাবেক জানে না। জানেন না গো ভাই, কারণ আমি বন্দি হয়ে গেছি। হাজারে 10 জন জানে না মোতাবেক এই কাজগুলা কিভাবে করবেন? তুলা রাশি মনে মনে বলতে বলবেন। যখনই তুলা রাশি মনে বুঝে জাদু করতেছে হ্যাঁ। তুলা রাশি রে, হ্যাঁ, বা যে তখন- চোখ খুলছে তখন সে কি পড়বো? তখন সে তুলা রাশি ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, আল্লাহর একটা নাম। আচ্ছা ইয়া মুনতাকিমু, এই নামটা বলার কারণে আল্লাহু আকবার। কেউ যদি তার ক্ষতি করতে আসে, সে ক্ষতিটা তার দিকে চলে যাবে। আর তুলা রাশি এই নিয়তে করো যে আল্লাহ আমার ক্ষতি করতেছে, এই ক্ষতি তার দিকে ঘুরে দাও। ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া তুলা রাশি নিজে যে চোখ দিয়ে দেখতেছে সেটা পড়বে, আর কেন যে জাদু করতেছে জাদুটা তার দিকে ঘুরে দাও। হ্যাঁ। ইয়া মুনতাকিমু। ইয়া মুনতাকিমু। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আল্লাহর একটা শুকরিয়া আল্লাহ পাকের। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুক। এটা যে কি একটা পাওয়ারফুল। আল্লাহ আপনি ইলমে নূর দান করুক। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ আমার উস্তাদ জি আমার কথা বুঝতে পারছেন? কোন ইলম দান করো আল্লাহ। মাশাআল্লাহ। কত কথা যাইতেছে, যাইতেছে ভিডিও হচ্ছে। আমরা তো সবসময় স্মরণ থাকবে না। না না আলহামদুলিল্লাহ, আমি তো বুঝতে এই পারছেন? বিষয়গুলো জানতাম না। আমি তাই গতকাল আমার ব্লক করে দিয়েছে জিন্নাতেরা জাদু করে। এর সাথে এই কথাটা বলার আগেই তুলা রাশি যে বসান, তুলা রাশি কিছু বলান? বলেন না? কিছু বলাই কি বললাম মানে? এই জন্য তো আপনার ধরা খাইছেন। এগুলো জানতে হবে তো আগে। আমি তো বুঝতাম না, আমার আরেক উস্তাদ কই দিয়েছে। আমি একটু পাই সবকিছু জানতে হবে। কি যে কি বলবেন? তুলা রাশি যখন বসাইবেন, এই কালেমায়ে শাহাদাত, ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করলে আগে, আগে পাঠ করার পরে মুখ বন্ধ করলো, জি চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহর এই নামটি জপবে 3 বার। ও কোন নামটা? কোন নামটা? নাম ইয়া নূর, ইয়ানু তুলা রাশি নিজে পড়বো। ইয়া নূর। হাই হাই, তো কিচ্ছু জানতাম না উস্তাদ জি। আল্লাহ আলহামদুলিল্লাহ। এই নামটা জপবে 3 বার। 3 বার জপলেই
আল্লাহর কাছে চাইলো নূর, ইয়া নূর শব্দটা তো কি, হে আল্লাহ আপনি আমাকে নূর দান করুন। তুলা রাশি হোক বা যে রোগী চোখ খুলতে চায় তারও। হ্যাঁ, আচ্ছা, ইয়ানুর পড়লো, ইয়া নূর 3 বার বলবে, কমপক্ষে 3 বার। জি, কি নিয়ত করবো যে আল্লাহ চোখ খুলে দেন, এর বাংলা অর্থ হলো আমার অন্তরে নূর দান করুন, নূর দান করুন। আমার কলবে নূর দান করুন। জি জি, বুঝতে পারছেন তুলা রাশি এটা ব্যাপারটা? পড়লো পরে এরপরে তো আপনি যেভাবে পাই টু পাই আপনি কাজ শুরু করে দিলেন। তখন আমি ইসমা আজিম পাঠ করলেন, ওদিকে তুলা সেগুলো কাজ চলতেছে। তুলা রাশি চোখটা আমি কিভাবে খুলবো, বা রোগীর তুলা চোখটা, চোখ যেভাবে খুলবেন, সর্বপ্রথম আপনি যেটা করবেন, রোগীর চোখটা আপনি কিভাবে? যেটা করবেন, যদি আপনি দুরূদ শরীফ পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, কাজ শুরুতে দুরূদ শরীফ এবং ইসমা আজিম পাঠ করবেন। হুম। যে যেটা জানে, শরীর বন করলাম, তুলা রাশি জাফররা পড়লো, এখন তুলা রাশি চোখটা খুলুম আমি, হ্যাঁ কিভাবে খুলুম? চোখটা খুলবেন, সর্বপ্রথম আপনি ইসমা আজিম পাঠ করবেন। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এটা বললে তো এটা হাদিসে আছে, হ্যাঁ আছে, জি। এটা হবে ইনশাআল্লাহ। রাব্বি সাইদি স্যার ভাই বলছিল, হ্যাঁ, ইনশাআল্লাহ এটা উস্তাদ হবে। বলছিল, এটা হবে, এটা হাদিসে আছে। হ্যাঁ, এটা কয়বার পড়তাম? আপনি একবার বলবেন, একবার মন পড়ে? চাইলে 3 বার বলেন, মন চাইলে 10 বার বলেন, আচ্ছা, পরে পরে অন্তত চোখে একবার ফুটে বলবেন। সময় তো একটা জি, আছে না, পরে আপনি চোখে চাইলে ফুটবো। তার আপনার রুগী 5টা 10টা রুগী আছে, জি। এত সময় তো আর জি না, দিতে পারতেছেন না। জি আপনি মন চাইবে পড়তে থাকবেন, যখন সুযোগ পাবেন রুগী কাজ করতেছে দেখতেছে, আপনি মনে মনে পড়তে থাকেন। এটা এই উস্তাদ সংক্ষেপে কিভাবে চোখটা খুলবো, কারণ হ্যাঁ, সংক্ষেপে একদম সংক্ষেপে দিই, কিন্তু প্রথম যেটা সিস্টেম আপনি দিয়ে দিয়ে তারপর সংক্ষেপটা পরে বলতেছি। জি জি জি, আচ্ছা, প্রথম যেটা শুরু, জি অনেক ওস্তাদ অনেক কিছু দেয়, আমি যেভাবে নিয়ম যেটা আমি খুলি সেটা আমি বলতেছি। জি জি সর্বপ্রথম ইসমা আজিম একবার পাঠ করলেন, দুরূদ শরীফ একবার পাঠ করবেন। জি দুরূদ শরীফ কোনটা পাঠ করবেন, যেটা আমরা নামাজে পাঠ করি, জি বুঝতে পারছেন? জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আপনি এটা পাঠ করবেন বাধ্যতা, জি, কয়বার? অন্তত একবার, একবার, হ্যাঁ, অন্তত একবার। পরে কি ফুদি রোগীর চোখে? আপনি মন চাইলে ফু দিবেন, না মন চাইলে মনে মনে বলবেন। আচ্ছা, বুঝতে পারছেন ব্যাপারটা? জি। এখানে ফু দিলেও উপকার, না দিলেও উপকার। আমার মনে নিয়ত থাকবে কি যে আল্লাহ তুমি তার চোখটা খুলে দাও, হ্যাঁ, কানেক্ট আপনি করে এটা দাও। বললেন। তারপর সূরা ফাতিহা পড়বেন 3 বার। 3 বার, প্রথম যেটা শুরু, জি সূরা ফাতিহা 3 বার। তারপর আপনি এই আয়াতটা পাঠ করবেন, লাকাদ কুনতা ফি গাফলাতি মিন হাজা ফাকা শাপনান কা গীতা কা ফাবাশারুকাল ইয়াউমা হাদিদ। আয়াতটা 3 বার। ইয়া ফাকা শাপনা ফাকাশা 3 বার, ইয়া ফাঁকা সাফনা ফাঁকাশা, 3 বার, ইয়া ফাঁকা সাফনা ফাঁকাশা। 3 বার পাঠ করলেন। পাঠ করার পর যেটা করবেন, আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য নেবেন। কোনটা? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ জুলিমাতি ইলান নূর। নূর, সূরা বাকারা 257 নম্বর আয়াত, জি জি প্রথম অংশ। শেষের অংশটা পড়লেও হবে, না পড়লেও দরকার নেই, জি জি, ওটা না পড়াই উত্তম মনে করি জি, জি। এই কাজের জন্য। এবং ওটা কাজে লাগে কোন সময়তে? ওই যে তান্ত্রিকের সাথে যখন যুদ্ধ লেগে গেছেন, ওকে অন্ধকারে নিয়ে যাবে, আর আল্লাহ মুমিনদেরকে আলোর পথে ছিনিয়ে নিয়ে আসবে। জি অন্ধকার তো ডুবতেছি, পারতেছি না ওর সাথে, জি জি, আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে ছিনিয়ে নিয়ে আসবে আল্লাহ। একটা কত কত জি। পাওয়ার দেখছেন? হ্যাঁ, আচ্ছা, এটা পাঠ করবেন, অর্ধেক হুম। করলেন। করার পরে আপনি জিলজাল, সূরা জিলজালের শেষের 2 আয়াত, ফামাই ফামাই ইয়াহমাল ইয়াহমাল মিসকালা মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়াহমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা পড়লেন। ইনশাআল্লাহ চোখ খুলে গেছে, খুলে গেছে। তারপরেও যদি আপনার মন বলে যে না আমি আরো কিছু পড়বো, আমার জানা আছে পড়বো, আমার দরকার আছে পড়বো, অনেক সময় দেখা যায় যে অনেক কিছু কিছু জাদুকর জিন থাকে, জি আত্মগোপন করে থাকে। চোখ খুলে গেছে, এটি দিয়ে আপনার এটিতে কাজ শুরু করে দিবেন ইনশাল্লাহ। চোখ খুলে গেল, আলো চলে আসবে চোখের সামনে, অথবা কোনো কোনো সরাসরি জিন দেখতে হবে, রুগী যদি হয় জিন দেখতে হবে, নাহলে আলো আসবে। আলো আসার পর আপনি টানবেন, ধরে নিয়ে আসবেন ওর সামনে, এটা করবেন।